ফুটবলকে কেন অনিশ্চয়তার খেলা বলা হয় তার সবটুকু উদাহরণ যেন পাওয়া গেল কাতার সুইজারল্যান্ড ম্যাচে। মাঠের পরিসংখ্যান বলছে সুইজারল্যান্ড ম্যাচে দাপট দেখিয়েছে একচেটিয়া, কিন্তু শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ড বলছে ভিন্ন কথা। ম্যাচ জুড়ে সুইজারল্যান্ড কাতারের রক্ষণভাগে রীতিমতো ঝড় তুলেছিল। ৬৮% বলের দখল, ২৬টি শট, যার মধ্যে ৭টি ছিল অন টার্গেট, ৬টি বিগ চান্স ক্রিয়েটেড। কাতারের যেখানে মাত্র ৭টি শট, সেখানে সুইসদের এক্সপেক্টেড গোল রেশিও ৩.২৪, যা বলে দিচ্ছে ম্যাচটা তাদের জেতার কথা ছিল অনায়াসেই। কিন্তু ফুটবলে পরিসংখ্যান আর গোল যে সমান্তরালে চলে না, তারই প্রমাণ দেখল বিশ্ব। ম্যাচের ১৭ মিনিটে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদারের এক মুহূর্তের ভুলে পেনাল্টি থেকে গোল হজম করে বসে কাতার। গোল করলেন ব্রিল এমবোলো। এরপর থেকেই শুরু হয় সুইসদের গোল উৎসব করার মহড়া, কিন্তু সেখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কাতার গোলরক্ষক মাহমুদ আবুনাদা। বারবার সুইসদের আক্রমণ রুখে দিয়ে তিনি কাতারকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। অন্যদিকে এমবোলো, এনদোয়ে বা ভার্গাসরা বারংবার সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে সুইজারল্যান্ডকে জয়ের স্বাদ দিতে ব্যর্থ হয়েছেন। ম্যাচ যখন শেষের দিকে, সুইজারল্যান্ড যখন ৩ পয়েন্টের অপেক্ষায়, ঠিক তখনই ঘটল অঘটন। ৯০ মিনিটের পর ৬ মিনিটের ইনজুরি টাইম, ঘড়িতে তখন ৯৪ মিনিট চলছে। কাতারের ডিফেন্ডার বোয়ালেম খৌকি কাতারের শেষ ট্রাম্প কার্ড। বাম পাশ থেকে আসা এক ক্রসকে দারুণ দক্ষতায় হেডে জালে জড়িয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের গগনবিদারী চিৎকারে মাতালেন। সুইজারল্যান্ড তাদের আধিপত্যের প্রমাণ দিলেও দিন শেষে কাতার বুঝিয়ে দিল বল দখলের চেয়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতাই ফুটবলের আসল সৌন্দর্য। গোলাম মোর্শেদ, স্টার প্লে।